মাঝে মাঝে গর্ববোধ করি যে আমি দেশের জন্য হাত দিয়ে আমি ভালো কিছু করতে পারছি, বাট বেঁচে আছি। কিন্তু এরকম ভাবে যে বেঁচে থাকবো এরকমটা আশা হয়নি, আশা করিও নাই, হয়ও না আর কি। হাতটা দিয়ে কাজ করবো, সেই হাতটাই তো পঙ্গু হয়ে গেল, হাতটা দিয়ে কিছু ধরতে পারতাছি না। আমি মা হিসেবে তো আমার তো কি অবস্থা এটা তো বুঝতেই পারতেছে যে কতটুকু কষ্ট আমার লাগতেছে। আমার সব বাচ্চারা খেলতে আছে, স্কুল যেতে আছে, আমার বাচ্চা তো যেতে পারতেছে না। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। হাতটা দিয়ে কাজ করবো, সেই হাতটাই তো পঙ্গু হয়ে গেল, হাতটা দিয়ে কিছু ধরতে পারতাছি না, কিছু করতে পারতেছি। হাতটা আগের মতন সোজা করতে পারি না, এরকম ব্যাক হইয়া থাকে। হাতটা দিয়ে মুট করবো, যে মুট করা শক্তিটা পাইতেছি না। তো আমি তো ভারী কিছু জীবনে তো ভারী কিছু করে খাইতে পারবো না। আমি একটা কাজ করবো, ভারী কাজ, সেই কাজটাও করতে পারবো না। সরকারের কাছে আমার একটাই দায়িত্ব, আমার একটা চাকরি বাধা দেউক, অথবা আমার একটা ব্যবসা বাণিজ্য দেখ, আমি জীবনে লাইফটা কিছু করে খাইতে পারি। সামনে আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আমার ছেলের নাম শাহারিয়া। ও 19 তারিখে 5টা রবার্ট গুলি খায় এবং পরে আবার আগস্টের 4 তারিখেও রবার্ট গুলি খায় 3টা। এরপর 5 তারিখে শটগানে গুলি খায়, এই পায়ে 2টা, বাম পায়ে 2টা, ডান পায়ে 1টা, 3টে গুলি এখানে। এটা আপনার মিরপুর 2 নম্বর মডেল থানার সামনে। আমি মা হিসেবে তো আমার তো কি অবস্থা এটা তো বুঝতেই পারতেছেন যে কতটুকু কষ্ট আমার লাগতেছে। আমার সব বাচ্চারা খেলতে আছে, স্কুল যেতে আছে, আমার বাচ্চা তো যেতে পারতেছে না। তারপর আমি মনে করি যে আমার ছেলে যেটুকু সাহস, সেই সাহসের জন্য, দেশের জন্য যতটুকু করছে আলহামদুলিল্লাহ। খবরটা পেয়েছে ও গুলি খায় ফিল্ডে যে সময় পড়েছিল, ছাত্ররা ধরে আলহারা হাসপাতালে নিয়ে গেল। সেখান থেকে ডক্টর ব্যান্ডেজ করে আমার ফোন দিছে যে আপনার ছেলে, আপনি কি সারের আম্মু? আমি বলছি জি। পরে বললো যা সারের গুলি খাইছে, আপনি তাড়াতাড়ি আসুন আলহারা হাসপাতাল। ওখান থেকে এসে আলহারা থেকে পঙ্গু টানার পর দেখে পঙ্গুতে ব্যান্ডেজ খুলে দেখে যে ওর একটা রগ আর কিডনির নালি যেটা যে এখানের সাথে পায়ের সাথে জড়িত, এটা ছিঁড়ে গেছে, রগও ছিঁড়ে গেছে, আর হাড্ডির ভিতরে একটা গুলি ছিল। 5 তারিখে হলো বিজয় মিছিলে আমরা বের হয়েছিলাম, আমি আর আমার মামা। তখন আমরা বিজয় মিছিলে গাজীপুর আনসার একাডেমির সামনে যাচ্ছিলাম। তখন আনসারেরা মানে বের হয়ে বিনা কারণে গোলাগুলি করা শুরু করলো। তখন আমি যা আর আমার মামা একসাথে মিলে একটা পাবলিক টয়লেটে লুকিয়েছিলাম। আমাদের সাথে আরেকজন লোক ছিল। তখন আমাদের সামনে একজন লোক মানে দৌড়াতে হচ্ছিল, তখন তার পায়ে গুলি করছে আনসারেরা। তখন তাই আমাদের এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছিল। তখন তার পিছিয়ে পিছিয়ে আনসার আসছে দেখে আমাদের সাথে একটা লোক ছিল, তার 2 পায়ে 2টা গুলি করলো, করার পরে যেতে ধরলো। তখন দেখে আমি স্কুল ড্রেসে প্যান্ট পিনতে, তখন আমার হাত ধরে নিচে দিয়ে বললো এই মাস যত ছাত্র এই কথা বলে আমার হাতে গুলি করছে। এটা দেখে আমার মামা যা ধরছে, তখনই আরেকজন আনসার মিলে আমার মামার হাতে কোনো গুলি করছে। সমাবেশ যখন করার পরে তখন বিকেল যখন সমাবেশ করে আমরা যাচ্ছিলাম, তখন তো মিছিল করতেছি। তখন এমন 30শে জুলাই তখন হঠাৎ করে একটা আক্রমণকারী দল আসলো, আইসা আমাদেরকে ধাওয়া দিল। এই ধাওয়ার ভিত্তিতে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়াতে আমি পড়ে যাওয়াতে আমার হাতটাও ভেঙে গেল, পাউটাও ভেঙে গেল, হাত পাও দুটোই ভাঙলো। মাঝে মাঝে গর্ববোধ করি যে আমি দেশের জন্য হাত দিয়ে আমি ভালো কিছু করতে পারছি, যেহেতু আমরা দেশটা স্বাধীন করতে পারছি। একটা সময় এরকম টার্গেট নিয়ে নামছি যে হয়তো মরবো না, তো বিজয় নিয়ে গর্ব ফিরবো, বাট বেঁচে আছি। কিন্তু এরকমভাবে যে বেঁচে থাকবো এরকমটা আশা হয়নি, আশা করিও নাই, হয়ও না আর কি। মানে বেঁচে না থাকার মতোই। তারপরও মনোবল শক্ত আসতে সবসময় হাসি খুশি থাকি, হাসি খুশি থাকারই ট্রাই করি, কারণ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরতে পারছি, এটা সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয়ত, পরবর্তী সরকার যেই আসুক না কেন, যদি আবারও দ্বিতীয়বার এরকম বিশৃঙ্খলা তৈরি করে, দেশকে দুর্নীতির দিকে ঢেলে দেয়, দেশকে অশান্তির দিকে ঢেলে দেয়, তাহলে যদি আমার ছাত্র জনতা আবার ডাক দেয়, তাহলে আবারও মাঠে নামবো, ওদের পাশে আবার আসি, আবার লড়বো। যত 3 হাত পা আছে, লড়ার মতো অ্যাবিলিটি আছে, সবসময় ওদের সাথে থাকবো ইনশাল্লাহ। পরবর্তী সময় ট্রাই করবো, পরবর্তী এরকম যদি কোনো সরকার আসে তাকেও পতন ঘটানোর জন্য।